নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করতেছি। আজকের আলোচনার বিষয় হলো উপদেশ তথা নসিহত। যে নসিহত আমরা করি, মানুষকে উপদেশ দেই, সেই নসিহত আমরা কিভাবে দেব, যিনি নসিহত প্রদান করেন তার ভাষা কেমন হতে হবে, যিনি উপদেশ দান করেন উপদেশদাতা তিনি হলেন জল্লাদের মতো। জল্লাদের আঘাত তার দক্ষতা যেমন, শাস্তি যে ভোগ করে, শাস্তি ভোগকারীর কষ্টের তীব্র এবং স্থায়িত্বর পরিমাণ ঠিক তেমনি হয়। এখানে জল্লাদের কথা বলার উদ্দেশ্য হলো, যদি জল্লাদ শক্তির সাথে কাউকে আঘাত করে, সেই আঘাত হয়তো কোনো সময় মুছে যেতে পারে, কিন্তু যদি জল্লাদ তার অভিজ্ঞতার সাথে আস্তে আঘাত করে, তবে সেই আঘাতটা যদি জায়গা মতো লাগে, তো সেই অপরাধী আজীবন তার মনে থাকবে, সারা জীবন সে এই কষ্টটা, যন্ত্রণাটা ভোগ করবে। ঠিক তদ্রূপ একজন উপদেশদাতা, নসিহতকারীর অবস্থাও ঠিক তেমন। বেশি কথা বলার দরকার নেই, বরং নসিহত করলে তার কৌশলে তাকে অল্প কথায় বুঝিয়ে দেওয়া যাবে। তাই কাউকে উপদেশ দেওয়ার সময় কথা সাধ্য অনুযায়ী সংক্ষেপ করার দরকার। যেহেতু তাকে উপদেশ দেওয়ার উদ্দেশ্য, কাজে এখানে দীর্ঘ একটা ভাষণ বক্তৃতার কোনো প্রয়োজন নেই। বিশেষ করে যখন যেই বিষয়টি সর্বজন স্বীকৃত হয়, যেমন কাউকে নামাজের কথা বলা, কাউকে মদ পান থেকে নিষেধ করা, মা বাবার অবাধ্য না হওয়ার উপদেশ দেওয়া, এখানে বক্তব্য দীর্ঘ করার কোনো প্রয়োজন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উপদেশ দিয়েছেন, অল্প কথায় মানুষকে বোঝাইছেন। তো সেই রাসূলের কিছু সংক্ষিপ্ত উপদেশ আমি আপনাদের সামনে বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির জামাতা, তাকে বলেন, হে আলী, কোনো বেগানা নারীর উপর যদি অনিচ্ছায় একবার নজর পড়ে যায়, তুমি তার প্রতি দ্বিতীয়বার আর নজর দিও না। কেননা প্রথমবারের অনুমতি থাকলেও তোমার জন্য দ্বিতীয়বার তাকানোর কোনো অনুমতি নেই। মুসনাদে আহমদের 1298 নম্বর এই হাদিস। হজরত আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতেছেন, তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি পরদেশে একজন মুসাফির। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ, আল্লাহর শপথ, আমি তোমাকে মহব্বত করি, তুমি প্রত্যেক নামাজের পর এই দোয়া পড়তে ভুলে যেও না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। হে আল্লাহ, আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার জিকির, আপনার স্মরণ, আপনার কৃতজ্ঞতা, আপনার শুকর এবং আপনার ইবাদত আমি যথাযথভাবে আদায় করতে পারি। সুনানে আবু দাউদের 1301 নম্বর এই হাদিস। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছেন অল্প কথায়, যে ওমর, আপনি তো শৌর্য বীর্যের অধিকারী একজন বীর পুরুষ, আপনি হাজরে আসওয়াদের কাছে ধাক্কাধাক্কি করবেন না। তো এইভাবে যুগে যুগে বিভিন্ন মনীষী যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তারাও এইভাবে সংক্ষিপ্ত আকারে উপদেশ দিয়েছেন। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিখ্যাত একজন কবি ফারাজদাকের সাথে সাক্ষাৎ হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাতিজা, তোমার পা দুটোকে আমার ছোট মনে হয়, যদি জান্নাতে এদের কিছু জায়গা দিতে চাও তাহলে অবশ্যই নেক আমল করো, আর কবিতায় সতী সাধবী নারীদের ব্যাপারে কোনো অপবাদ দিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় একেবারে মৃত্যুশয্যায় শায়িত, লোকজন তার কাছে এসে শেষ মোলাকাত করতেছে, কথা বলতেছে,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অতীতের আমল সম্পর্কে বিভিন্ন গুণগান করছে। এক যুবক এসে বলল, আমিরুল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে আপনি সুসংবাদ গ্রহণ করেন। আপনি তো নবীজির সাহচর্য লাভ করেছেন, প্রথম যুগে ইসলাম গ্রহণ করার মতো নিয়ামত আপনি পেয়েছেন। এরপর আপনার উপর খেলাফতের দায়িত্বপ্রাপ্ত হয়ে আপনি ইনসাফের সাথে সেই দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। এখন সর্বশেষ আপনার শাহাদাতের অমীয় সুধা পান করে আপনি মাওলার সান্নিধ্যের জন্য আপনি প্রতীক্ষায় আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার মন বলতেছে এগুলো আমার পক্ষেও কাজ করবে না, আমার বিপক্ষেও কাজ করবে না। কথা বলার পর যুবকটি যখন চলে যেতে চাইল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি লক্ষ্য করলেন তার পরিধানের কাপড় মাটিতে ছেঁচড়িয়ে যাচ্ছে, লুঙ্গির টাকনুর নিচে ঝুলে আছে। তিনি তাকে এই ব্যাপারে কিছু নসিহত করার ইচ্ছা করলেন। দেখেন, মৃত্যুর শয্যায় শায়িত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই সময়ও কাউকে নসিহত করবেন, কাউকে একটা হাদিস বলবেন, তো এটা তাদের অনেক আগ্রহ ছিল মানুষকে নসিহত করা। তো তিনি উপস্থিত লোকদেরকে বললেন, যুবকটিকে ডাক দাও। যুবকটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে দাঁড়াইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ছেলে, কাপড় উপরে উঠিয়ে পড়ো, এতে তোমার কাপড় পবিত্র থাকবে, আল্লাহর ভয় অর্জিত হবে। বুখারী শরীফের 3424 নম্বর এই হাদিস। তো দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা এখানেই শেষ। মূল যে বার্তা, মূল যে উদ্দেশ্য তিনি যুবকের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এজন্য মানুষকে যদি আমরা নসিহত প্রদান করি, কাউকে যদি কোনো বিষয়ে উপদেশ দিতে যাই, তো তার সাথে তর্ক করা যাবে না। কারণ অনেক সময় আছে আপনি যাকে উপদেশ দিবেন সে যদি অহংকারী হয়, দেখা যাবে তখন তর্ক বিতর্ক হবে। আপনার উদ্দেশ্য যেহেতু তাকে একটা উপদেশ দেয়া, আপনি তার সাথে তর্কে জিতবেন এই উদ্দেশ্য কিন্তু নয়। সুতরাং আপনাকে আমাকে উপদেশ দান, মানুষকে নসিহত করার ক্ষেত্রে তর্ক বিতর্ককে এড়িয়ে চলতে হবে। তর্ক বিতর্ক সম্পর্কে মহান রব্বুল আলামিন তিনি নিন্দা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা দরাবুহু লাকা ইল্লা জাদালা, তারা কেবল কুটতর্কের জন্যই এই দৃষ্টান্ত আপনার সামনে পেশ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মা দল্লা কওমুন বাদা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদালা, কোনো জাতির হেদায়েত প্রাপ্তির পর পুনরায় পথভ্রষ্ট হওয়ার একমাত্র কারণ হলো তর্ক বিতর্ক। সুতরাং আপনি আমি কাউকে নসিহত করার ক্ষেত্রে, কাউকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে তার সাথে তর্কে জড়াবো না।